হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি লইটা শুটকি ভুনা। শুটকি রান্না করার জন্য এখানে আমি চুলায় আগে থেকেই একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির সাথে আমি এখানে কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। এখন আমি পেঁয়াজ এবং রসুনের সাথে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজ এবং রসুন একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর একটু আদা রসুন পেস্ট লাগবে। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি আরও একটু ভাজতে থাকবো। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পানি অ্যাড করে দেব। এবং একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর দিব মরিচ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। মশলাটা ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি।
মশলাটা কষে উপরে তেল উঠে গেছে। এখন আমি এটাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি দিয়ে দিব। শুটকিগুলি একটু ভালোভাবে নেড়ে আর একটু কষিয়ে নিব শুটকি এবং টমেটো। আমি আর একটু নেড়ে দিচ্ছি। শুটকি এবং টমেটো ভালোভাবে কষে দিয়েছে, এখন আমি পানি অ্যাড করে দিব। এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব। মোবাইলটাতে কি ভিডিও দেখি শুটকির কি অবস্থা। এই তো শুটকি হয়ে গিয়েছে। এখন সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার লইটা শুটকি ভুনা। এখন চুলাটা বন্ধ করে দিব। তো এই ছিল আমার লইটা শুটকি রেসিপি। তোমরা যারা আমার মতো শুটকি লাভার আছো, রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।